সবে কদর বেজর রাত্রিগুলোতে দিলাম, শেষ দশকে রমজানের, তোমারে আসলে মাফ করতে চাই। এই রাত কোনোভাবেই যেন বৃথা না যায় আব্বা। মহান আল্লাহ পাক একটা কথা মনে রাখবেন, ছেলেরা বাবাও মনে রাখো, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। আল্লাহ তাআলা বলছে, বান্দা আজকের রাতেই আমি অগণিত গুনাহ মাফ করব। আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত বরকত মাগফিরাত দেব। রমজানে রহমত মাগফিরাত আর নাজাত নিবা। ইফতার সাহারিতে, এতেকাফে, তারাবিতে, রাতের প্রতি সেকেন্ড, দিনের প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা মিনিটে তুমি আমি আল্লাহর কাছ থেকে অফুরন্ত রহমত মাগফিরাত আর নাজাত নিয়ে ঈদের চাঁদ উঠবে, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেমন কদর করতেন, ভালোবাসতেন, হিংসুককে আল্লাহ মাফ করে না। বললাম যে টাকনুর নিচে কাপড় যে পড়ে তাকে আল্লাহ মাফ করে না। মদ পান করে যে আল্লাহ তাকে মাফ করে না। আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি যে করে আল্লাহ তাকে মাফ করে না। মূল বিষয় হইল, অর্থাৎ অসংখ্য গুনাহ বান্দার আল্লাহ এমনিতেই মাফ করে, কিন্তু কিছু জঘন্য কবিরা গুনাহ আছে এমন যেগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খালেস তওবা ছাড়া, খাঁটি তওবা ছাড়া আল্লাহ মাফ করেন, মাফ করেন। মাফ বলে এগুলার কোনো মাফ নাই, আছে মাফ, খালেস তওবা। এগুলার মাফ নিতে হলে আগে কি করতে হবে বলেন না, কি করতে হবে? তওবা। আমার একটা কথা হইল, আপনি ইনসাফের সাথে একজন বলেন, আমিও ভাবি, আপনারাও ভাবেন, আপনারাও ভাবেন। আমার কথা হইল, যেই লোকটা আজকে রাত্রিবেলা এখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার গুনাহ মাফ করে দেন, মনে করেন আপনি নিজে, তো আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তুমি যে আজকে প্রতিদিন ওজনে কম দাও, কালকার থেকে ওজনে কম দিবা না, এ কথার সিদ্ধান্ত দিয়া মাফ চাচ্ছনি না এমনি কইতে আসো? কথাটা বুঝেন না? আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তুমি যে প্রতিদিন বিড়ি সিগারেট খাও, এটা ছাইড়া দিয়ে নি মাপ চাইতেছ না বিড়ি সিগারেট চলমান অবস্থায় মাপ চাইতেছ? আল্লাহ মনে করেন জিগাইল। আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা তুমি যে আজকে 10 বছর ধরে কিস্তি নিতেছ, এই কিস্তি আর নিবা না, এ ছেড়ে দিলা, এ কথার উপরে নি মাফ চাইতেছ, নাকি এটা চলমান থাকবে, কালকেও আবার আগামী সপ্তাহে আবার কিস্তি শোধ করিবা, এই অবস্থায় নি মাফ চাইতেছ? তো কিতা মাফ চাইতেছ বলো না ভাই? একটা যুবক ভাই, তুমি বলো আব্বা, তুমি কি মাফ চাইবা? যে আল্লাহ আমি নারী দেখবো না, ছবি দেখবো না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা এটা বলো যে এটা ছেড়ে দিছো কিনা? মাফ চাইতে হয়তো এই 3 জিনিস একসাথ করে। এক হলো, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আমি দিল থেকে বলতেছি, মাওলা আমি আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি মাফ চাইলাম। এই 3টা একসাথ করিলে দিল থেকে, আর আমি আপনি যত মাথা লাড়লেন হুজুরের লগে, মনে করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, কোথায় হবে এমনি লড়ে কান্দে, হ্যাঁ? আল্লাহ আপনার দিল জানে না? কথা বলেন না কেন? তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা পরিষ্কার কথা কো, সুদ ছাইরা নি কইতেছো আস্তাগফিরুল্লাহ, না চালু রেখা, বিড়ি লগে রেখা নি, কথা বলেন না, টেলিভিশন নাচ গান সাথে রাইখা কি আস্তাগফিরুল্লাহ কও? কাদ্দারে কও না, কি বলতে চাচ্ছ? মস্কারি করো আমি আল্লাহর সাথে? হ্যাঁ, আমি আল্লাহর সাথে মাফ চাওয়ার নামে তামাশা করছো? হ্যাঁ, কোন মানুষ দুনিয়ার কারো কাছে যখন ক্ষমা প্রার্থনা করে, তো পাপ চালু অবস্থায় ক্ষমা প্রার্থনা করে, কথা বলেন না কেন? দুনিয়ার কোন মানুষকে তো পর্যন্ত বলে যে আমি মহামান্য আদালত, আমি ওয়াদা দিলাম আমি এমন জঘন্য পাপের সাথে আর জুড়বো না। তো এত বড় মালিকের সামনে তুমি নাফরমান, পাপ চালুই আছে, তোমার ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, তো কি মাফ চাইলা? কি তওবা করলা? কার কাছে কি চাইলা? বলেন বলেন। সত্যিকার তওবা তো করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিতাবের মধ্যে আছে 100 খুন করছে এমন মানুষকে তো আল্লাহ জমানার আউলিয়া বানায় দিছে, বলি বানায় দিছে। ডাকাতের সর্দারকে তো আল্লাহ, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাকাতের সর্দার ছিলেন, পরবর্তীতে তিনি তওবা করে সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছেন। মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি একজন বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন, উনি
প্রথম জীবন বাজারের টপ টেরর সন্ত্রাসী ছিলেন, চাঁদাবাজি করতেন, মানুষের উপরে অন্যায় জুলুম করতেন। একদিন একজন আলেম মুহাদ্দিস ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিস, নবীজির একটা হাদিস শুনে তওবা করে উনি পরবর্তীতে ওনার ছাত্র হইছেন, পরবর্তীতে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন হইছেন। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস। পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ওনার নাম জানে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে 30 বছর পর্যন্ত তিনি বিলাসী জীবন, বাবার অঢেল সম্পত্তির অধিকারী ছিল, মদ গান এই বিষ নিয়ে পড়ে থাকতেন। একদিন এই গানরত অবস্থায় আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে তওবা করে এরপরে হাদিসের দর্শে বসছেন, জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হইছেন। তো ভাইয়া গুনাহ ছেড়ে দিয়ে তওবা করতে হয়, গুনাহ ছেড়ে দিয়ে। লাইলাতুল বারাত নিঃসন্দেহে আল্লাহ মাফ করবে, কিন্তু তুমি মাফ চাচ্ছ কিনা, না ফাজলামি করতেছ? আপনি মাফ চাচ্ছেন কিনা আগে সেটা বলেন না। কি মাফ চাইতেছেন আপনি? আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা নাই। তো এটা তওবা হইল কই? এটা মাফ চাওয়া হইল কই? একজনই বুঝেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ছেলেরা, আব্বা আমি অনুরোধ করলাম, তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন না। তোমরা হায়াতে বাঁচলে আরো নির্বাচন হবে। 12 তারিখ কেউ ক্ষমতায় আসবে, কেউ হেরে যাবে। যে জিতবে সেও 5 বছর, সেও 5 বছর যদি টিকে। আর যদি এর আগে দৌড়ে নিয়ে দেয় তো দৌড়ে নিয়ে দিল। কারণ বাংলাদেশে এখন আর আগের দিন নাই। সব মানুষ বুঝছে এটা। যারাই ক্ষমতাধর অথবা যারাই ক্ষমতার জন্য লাভঝাপ করতে, যারাও ভিতরে ভিতরে এটা জানে। এখনকার প্রাইমারি স্কুলে ফলায় দৌড়ে নিয়ে দেয়, হাই স্কুল কলেজ তো ইউনিভার্সিটি আছেই, প্রাইমারির ফলাফাইনও কি দিব? দৌড়ানি দিব। দৌড়ানি দি তারে কম জানে। বাংলাদেশে আর আগের দিন নাই যে আপনি জুলুম করে 5ই আগস্টের ওই দৌড়ানির সফলতার পরে আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম এটা বুঝছে দৌড়ানি সমাধান। সমাধান কি? দৌড়ানি। যেই জুলুম করুক, যেই কোনো রং ধরুক আর ঢং ধরুক, ভেদ ধরুক, প্রত্যেক নাফরমান, পাপী, অহংকারী, জোর জুলুম, অন্যায় অবিচারকারীর পরিণতি এটাই হবে বাংলার জমিনে। নতুন প্রজন্মের কাছে দৌড়ান। এটাই কথা, এটাই কথা। হ্যাঁ হ্যাঁ, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবককে শহীদ করে কোন বেঈমান, কোন নাফরমান যদি মনে করে বাংলার কোটি কোটি যুবক ভয় পাইছে, তাহলে ওই বেঈমান ভুল করছে। হিসাব ভুল, হিসাব ভুল, দাড়ি কমা ভুল, আপনি ভুল করছেন। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি প্রতিদিন রাতে, প্রতিদিন দিনে এখনো বাংলাদেশে এখন লক্ষ লক্ষ ইমানদার যুবক, দেশপ্রেমিক যুবক স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় সমান তালে বাংলার সব প্রতিষ্ঠানে ইমানদার সেজদাওয়ালা যুবক প্রতিদিন তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তোমরা মনে রাখো আব্বা, ব্যর্থতার হইলে যদি সফলতার কোনো কিছু নাই দেখতাম, আল্লাহর মদদ আর দয়া, তাইলে শুধু শুধু চিল্লাই না। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, অশ্লীল বেহায়া ছবি, নারী, নাচ, গান নিয়ে জীবন শেষ করে দিও না। একদিন দেখবা পৃথিবীর কোনো আলুর দোকানদার, মূলার দোকানদার তোমারে ডাকবে না। আমি আবারও বলছি, এক ছেলে মনে রাখ, অলস, অকর্মণ্য, চরিত্রহীন, সেজদা নাই, অথচ মুসলিম পরিচয় দিবা। আগামীর পৃথিবীতে হতে পারে আজ না হোক কাল, পৃথিবীতে আগামীর সময়ে তোমার 2 পয়সা দিয়া মূলা তুলতেও কেউ নিবেন। দেখবা জোরে পড়বা, জোরে পড়তে হবে ইনশাআল্লাহ। এ খুব দ্রুত পৃথিবীর চরিত্রহীন ঝরে পড়বে। আজ না আর এখন আর মাদ্রাসা মনে রাখেন, কোন মাদ্রাসা, কোন বিবেকবান খবর নিয়েন সারা বাংলাদেশে, কোন মাদ্রাসা এখন আর এতিমখানা না, মাদ্রাসার লিল্লা বোর্ডিং না। মাদ্রাসা ইমানদার জন্ম নেয়, মাদ্রাসা দেশপ্রেমিক জন্ম দেয় ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রত্যেককে বললাম,
কোনোভাবেই আজকের এই রাতে গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে তওবা করেন। আপনি দিল থেকে বলেন, আপনি বলে হুজুর আমি দিল থেকে তো বলছি, কিন্তু শয়তানের খপ্পরে পড়ে টিকতে তো পারতাম না। আরে আপনি সিদ্ধান্ত দিয়েন না, আপনি বলেন আমি সিদ্ধান্ত আল্লাহ আমি ছেড়ে দিছি। আল্লাহ যদি তৌফিক দিয়া আপনার সিদ্ধান্তটার উপরে আপনারে মজবুত করে দেয়, অসুবিধা আছে? তো আপনি আল্লাহর হাতে না করেন তুলে দিবেন। আমি তো হুজুর পারতাম না, আপনি কেমনে বুঝতাম? আগামীকালকের খবর আমরা জানি কেউ? কথা বলেন না। আগামীকাল আমরা বাঁচবো জানি? আজকে দুপুরবেলা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত সহ আমি একটা মাদ্রাসায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এক মাদ্রাসা, আজকে দুপুরে আমরা 40 জন ছাত্রকে পাগড়ি দিছি, শায়েখ এবং আমি মিলে। এই পাগড়ি দেওয়ার সময় 40 জন ছেলের মধ্যে একটা ছেলের নাম বলতে গিয়ে মাদ্রাসার মোহতামিম কাইন্দা দিছে। তো আমি তাকাই আছি, আমরা কাইন্দা বলতেছে হুজুর শায়েখের সামনে বলতেছে এই ছেলেটা আজকে তার পাগড়ি দেওয়া হইল হাফেজে কোরআনের। আজ কসম খোদার গতকাল ঠিক 11টা বাজে তার বাবার জানাজা হয়েছে। গতকাল ভোর 4:30 তার বাবা ইন্তেকাল। ঠিক একদিন পরে সন্তানের মাথায় হাফেজে কোরআনের পাগড়ি উঠছে। যে বাবা হতে পারে গত 4 বছর 5 বছর বাচ্চাটারে নুরানি পড়াইছে, নাজেরা পড়াইছে, হাফিজি পড়াইছে, বাবার স্বপ্ন ছিল আমার সন্তানের মাথায় একদিন ইজ্জতের পাগড়ি উঠবে, আমি দেখব। গতকালকে আমরাও ছেলেটারে জড়ায় ধরে আমি অনেক কাঁদছি, যায় হায় হায় মালিক আপনার ফয়সালা, আপনার ইচ্ছা। এবং বাবাও হাফেজে কোরআন ছিলেন, উনি আলেম ছিল, মৌলানা সাহেব, আমগো অনেক মহব্বতের মানুষ ছিলেন। এই জন্য বাপ বন্ধু, এই রাত কোনোভাবেই যেন বৃথা না যায়। আব্বা মহান আল্লাহ পাক একটা কথা মনে রাখবেন, ছেলেরা বাবাও মনে রাখো, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলছে বান্দা একবার শবে বরাত দিলাম মাফ করতে চাই, একবার রমজান পুরাটা মাস দিলাম মাফ করতে চাই, শবে কদর বেজর রাত্রিগুলোতে দিলাম, শেষ দশকে রমজানের তোমারে আসলে মাফ করতে চাই। জিলহজ মাসের কোরবানির আগের রাতগুলো 9টা রাত ফজিলতপূর্ণ করে দিলাম, তোমারে মাফ করতে চাই। আশুরা মহররমের 10 তারিখ ফজিলতপূর্ণ করে দিলাম, তোমারে মাফ করতে চাই, তোমারে মাফ করতে চাই। সোমবারের রোজা আমার বন্ধুর মাধ্যমে রাখাইলাম, তোমারও উৎসাহ দিলাম, তোমারে মাফ করতে চাই। বৃহস্পতিবার দিবাগত রাতে জুমার রাতে তোমারে মাফ করতে চাই। আমি আল্লাহ তাআলা কতভাবে যে বান্দা চেষ্টা করছি, নবী পাঠাইলাম, 23 বছর নবীর চোখ দিয়া পানি ঝরছে, আমি সহ্য করছি। তায়েফের রক্তে আমার বন্ধু রক্ত মাখা হয়ে গেছে, আমি আরশে আজিমের মালিক, আমার বন্ধু এটা তোমাদের জন্য। আমি আমার বন্ধুর রক্ত ঝরতে দেখেও সহ্য করেছিলাম। আমার বন্ধু উহুদের দান শহীদ করা খুনে রক্ত মাখা বেহুশ দেহ নিয়ে পড়েছিল, আমি আল্লাহ তো দেখছি, আমি সহ্য করেছি। আমার কালেমার জন্য আমার এত সাহাবী বন্ধুর এত শাহাদাত বরণ করেছে, 70 জন সাহাবীর পবিত্র লাশ শাহাদাত আমি উহুদের যুদ্ধে, আমি মাওলাশ আমার বন্ধুর সাহাবীদের লাশ দেখেছি। আমি সব কিছুর বিনিময়ে চেয়েছিলাম তোমরা আমার এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি নিবা, জান্নাত নিবা। হায় আফসোস বান্দা কোনোভাবেই চোখের পানি, রক্ত, পেটে পাথর বাঁধা কষ্ট, 30 পারা কোরআন, আমার নবীর 23 বছরের দিবা নিশির সুন্নাহ হাদিস, এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা, হায় নাফরমান কোনো কিছু দিয়া তোর দিল নরম করতে পারলাম না রে। আহা হায় হায় নাফরমান, কোনো কিছু দিয়ে ওই একটা সেজদা দেয় না। আশ্চর্য, চিন্তা করছেন? বলো না আব্বা, একটা ছেলে বলো বাপ, এমন মালিক জিজ্ঞেস করবে না যে বান্দা আমি আর কত বললে, আর কত রাত দিলে, আর কত দিন দিলে, আর কত মাস দিলে? 40 বছর হায়াত দিছি, 40টা রমজান দিছি,
কি মনে কর 40 বছর হায়াত দিছি, 40টা সবে বরাত দিছি। 40 বছর হায়াত দিছি, তো 40 বছরে শেষ দশকে রমজানের 5টা বেজর রাত দিছি। আমি আর কতভাবে দিতাম? মাফ করার জন্য আমি কত বাহানা চাইলাম, কতভাবে কইলাম বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই শেষ কথা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দার হায়াত যত, গুনাহ যদি হয় তত। বোঝেন নাই? মনে করেন আমার বয়স 45 এখন রানিং, আমি 1981 সালে জন্ম নিছি, 45 বছর আমার বয়স। তো ধরে নেন আমার 45 বছরের যত ঘন্টা হবে, আমার 45 বছর হিসাব করলে একটা ঘন্টা বাইরে হবে নি? ঘন্টা হিসাব করলে, মিনিট হিসাব করলে, সেকেন্ড হিসাব করলে, এই আমার হায়াতের যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, গুনাও এত মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড। মানে 45 বছরের হায়াতে 1 সেকেন্ড কোনো নেকি নাই, সেজদা নাই, আল্লাহর গোলামি নাই, একটা বার আল্লাহ এই ডাকটাও দেয় নাই। এমন যদি নাফরমান, মানে অজেদ্দুর গুনাও কি অদ্দুর, এই আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার এমন বান্দা যার জীবনে একটা নেকি নাই, একটা ভালো কাজ নাই, একবার আমাকে ডাকে নাই, ঈমানও নাই, কালেমাও নাই, সব কিচ্ছু নাই, আপনি তাকেও বলেন যেন সেও নিরাশ না হয়, অন্য কোনো দিকে না যায়, ওরে বলেন আমার কাছে আসতে, আমি ওয়াদা দিলাম আপনার কাছে আমি তারেও মাফ করে দেব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা। 45 বছরের গুনাহ একসাথ করে আমি আল্লাহর সামনে পেশ করো, চোখের এক ফোঁটা পানি দিয়ে ভিজায়া দাও, কলিজা ছিঁড়ে আমি আল্লাহকে বলো, মাওলা চোখ বন্ধ করলে মাওলা গুনাহ ছাড়া কিছুই দেখি না, আপনার গোলামির হক আদায় করি নাই, আপনাকে সেজদাও দেই নাই, কত রাত, কত দিন, কত সপ্তাহ গেছে মাওলা আপনাকে সেজদা দেই নাই, 365 দিনের বছর চলে গেছে, ফজরের নামাজ কোনোদিন পড়ি নাই। আল্লাহ সব কিছু আপনার সামনে এক নাফরমান বান্দা স্বীকার করে আর করব না ওয়াদা দিয়ে ছেড়ে দিয়ে আমি মাফ চাইলাম, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন, বান্দা আমি কিন্তু জবানও শুনি, আমি দিলও দেখি, যদি জবান আর দিল বরাবর করে বাস্তবিক অর্থে তুমি বলে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেব। ধীরে ধীরে না, 3 দিনে না, 4 দিনে না, এখনই 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 এখনই। ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ। আল্লাহ বলেন, বনি আদম যদি জমিনের মধ্যে বালুকণা যেই পরিমাণ, এই পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, আর যদি শিরিক না করে আমি আল্লাহর কাছে তওবা করে মাফ চাও, আমি সমপরিমাণ মাগফিরাত দিয়ে তোমার কাছে আসব। বলেন জমিনের বালুকণা কি পরিমাণ? 30 শতক জায়গার মধ্যে ড্রেজার দিয়ে যখন বালু ফেলে কি পরিমাণ, 100 শতক জায়গার উপরে যখন ড্রেজার দিয়া বালু ফেলে কি পরিমাণ, তো গোটা জমিনে কি পরিমাণ বালুকণা। আল্লাহ বলেন ওই পরিমাণ গুনাহ তো আমি মাফ করতে রাজি। গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না বান্দা, কিচ্ছু বলবো না, ধাক্কা দিব না, ফিরিয়ে দেব না, কাউকে শোনাবো না, লজ্জিত করব না, অপমানিত করবে না। আল্লাহ বলেন, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা,
রাত গভীরে, রাত 3টা বাজে, চারিদিকে নিস্তব্ধ নীরব, সব ঘুমিয়ে গেছে, ববি বাচ্চা, দেশ জাতি সংসার ঘর পরিবার, মা বাপ বন্ধু স্বজন। আল্লাহ বলে বান্দা তুমি একাকী চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে অন্ধকার রজনীতে সেজদায় পড়ে একাই তোমার জীবনের গুনাহ মাফ চাও। রাত্রে যদি মাফ চাও আমি রাতেই মাগফিরাত নিয়ে আসবো, দিনে আসলে দিনেই আসবো, রাতে আসলে রাতেই আসবো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না বান্দা? আমি তো মাফ করতে চাই, আমি গফুর, আমি রাহিম, আমি তো ক্ষমাশীল দয়াবান। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার রাগের গুসার আযাবের আগে আগে চলে। আমার আযাবও আছে, আমার রহমতও আছে, কিন্তু আমার রাগের চাইতে আমার রহমত বেশি আগে। শাস্তি দিতে চাইলে বান্দা যখন চোখের পানি ফেলে আমি মাফ করে দেই, মাফ করে দেই। আই কারীম, আই কারীম। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমার আনুগত্য করো, তওবা করো। আযাব আসবার আগে মানে মৃত্যু আসার আগে, এই শেষ কথাইটাই। যা করার তওবা, ইস্তেগফার, গুনাহমুক্ত জীবন, যাই করো বান্দা যদি বুঝে থাকো তো মৃত্যু আসার আগে আগেই করতে হবে। আজরাইল আসলে সুম্মা লা তুনসারুন, আর সাহায্য করা হবে না। কে আসলে? আজরাইল। চলেন, যার বুঝে আসছে কোনো অসুবিধা নেই। যদি বলেন একজনও মানবেন না, কোনো অসুবিধা নাই। তারপরেও দাঈ কখনো ব্যর্থ হয় না। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ব্যর্থতা নাই, মনে রাখবেন। এটা একটা মজার বিষয় আমাদের। অর্থাৎ দাঈ কখনো ব্যর্থতা নাই। আল্লাহর কথা যে বলে, একটা মানুষ 30 বছর না 950 বছরও যদি একজনও তার কথা না শুনে ফিরে না আসে, খোদার কসম আল্লাহ তার প্রত্যেকটা বলার শতভাগ নেকি আল্লাহ তাকে দিয়েই দেবে, দিয়েই দেবে। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য দাঈর কোনো ব্যর্থতা নেই, বললেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন। শবে বরাত এই পবিত্র রাতে বাকিটা টাইম দোয়ার পর, এখন এটা শেষ না, এটা শেষ। কথা বলেন না কেন? আপনারা নামাজ পড়বেন যার যেমনে। যুবক ভাই, দয়া করে আমার একটা অনুরোধ, একটা ছেলেও যদি আমার কথা মনে হয় তাহলে তোমার কাছে আমার অনুরোধ, তোমরা প্রত্যেকে নিজেদের হাতের মোবাইলটা একটা রাত আজকের ভোর পর্যন্ত নিজেদের এই বড় মোবাইলটা, এই মাত্র আর এখন বাইজা গেছে 12:30টার উপরে, 6টার ভিতরে ফজরের জামাত হবে। তোমরা এইটুকু টাইম বড় মোবাইলটা নিজের থেকে আলাদা করো, ঘরের কোনো আলমারিতে ড্রয়ারে রাইখা আল্লাহর ওয়াস্তে আব্বা তুমি একটাবার ঘুরে বসো। তুমি 2 রাকাত নামাজ পড়ো, এশার নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা, দেখো একবার মালিককে ডাকা যায় কিনা। হতে পারে আল্লাহ তোমার জীবন বদলাই দেবে, জীবনটা তখন সুন্দর হবে। আমার সাথে বলছে সবাই ওয়াদা করবে আপনার সাথে গুনাহ ছেড়ে দেওয়া। সবাই ওয়াদা করেন হুজুরের সাথে গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, আব্বা তোমার এ ডাকবে, কে ডাকবে? কইলাম না সবাই স্বার্থপর। তোমার জন্য ভাববে কে তুমি যদি নিজেরটাই না বুঝো? দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই বললেন, তো ওনার কাছেও তোমরা বলছো নওজোয়ান বাবা, আপনারাও বলছেন, আমরাও ইনশাআল্লাহ প্রত্যেকে। আবারও বলছি, তওবা 3 জিনিসকে বলে। তওবা কয় জিনিসকে বলে? 1, গুনাহ ছেড়ে দেওয়া, বলেন। 2, আর করবে না ওয়াদা দেওয়া। 3, লজ্জিত হয়ে মাফ চাওয়া। এই 3টা মিললে আমার শায়েখ বলে, শুধু আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলে, শুধু চ আকার চা লিখলে চা হয় না। চা পাতা, চিনি, ফানি, এই 3টা একসাথ করলে যেটা হয় ওইটারে কয় চা। ঠিক তওবা তওবা বললে তওবা হয় না, শুধু আস্তাগফিরুল্লাহ বললে হয় না,
আগে এটা আল্লাহর কাছে শিওর করতে হবে, আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তিনটা যদি ঠিক মতো বলে থাকো, তা আমি আল্লাহ দিল থেকে যদি বলো, বাস্তবিকে বলো, আমিও মাফ করে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে হিম্মত দান করেন। অনেক মহব্বত করে, ভাই আপনার নাম কি? সফিউল্লাহ ভুঁইয়া। অনেক দিন থেকে, অনেক আগে এই ডেট নিছে, আজকেও এই মাহফিলের জন্য অনেক পেরেশানি করছেন। আল্লাহ তাআলা ওনাকে, আপনারা যারা এই মসজিদের সাথে সম্পৃক্ত, আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আমার 1 মিনিট, আমার একটা শেষ আবেদন আছে। আবেদনটা হলো আপনাদের কাছে, শুধু এটা আবেদন, সেটা হলো আমার একটা ছোট্ট ফিকির আছে সারা বাংলাদেশে। সেটা হলো আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের নির্দেশে একটা কাজ করি। কাজটা হলো ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির প্রচারণা। সারা বাংলাদেশে আমাদের অসংখ্য অগণিত হাজার হাজার আলহামদুলিল্লাহ কিশোর যুবক ছেলে আছে, যারা একে অপরকে বন্ধুরা ফজরের নামাজের জন্য জাগায়। এইটাই কাজ, অর্থাৎ ফজরের জন্য এক বন্ধু আরেক বন্ধুকে জাগাবে। এবং এই মেহনতে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন বহু জেলা, উপজেলায়, ইউনিয়নে অগণিত ছেলে আলহামদুলিল্লাহ এই কাজটা করে। এখানেও অনেক ছেলে আছো ভাই। এই আমার প্রথম কথা হলো, তোমরাও চেষ্টা করবা। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ দ্বারা প্রমাণ হয় আমি আর তুমি মুমিন নাকি মুনাফিক। কসম খোদার, এটা নবীর বাণী। নবীজি বলছেন ফজরের নামাজ দ্বারা, জুমার নামাজ না, ফজরের নামাজ, জুমার নামাজের ফজিলত অনেক, অনেক ফজিলত, কিন্তু ফজরের নামাজ দ্বারা প্রমাণিত হয় এই ব্যক্তি মুমিন নাকি মুনাফিক। এটা প্রমাণ হয়। নবীজির জামানায় সাহাবারা ফজরের উপস্থিতি দেখে মুমিন চিনতেন, ফজরের অনুপস্থিতি দেখে মুনাফিক চিনতেন। কসম খোদা, এটাই হাদিস। এই জন্য যার ভাল লাগে একে বন্ধু অপর বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাইবা, আল্লাহ তৌফিক দান করেন। এবং দ্বিতীয় কথা হলো, আমার একটা ছোট্ট স্বপ্ন, এই মুসলমানের কিশোর যুবক নওজোয়ান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, কিংবা পড়ে না এমনিতে অথবা অন্য বয়সী সবাই বছরের যেই কোনো দিন যেটুকু সময় আছে এইটুকু সময় নিয়ে তারা দিন শিখবে, যার হাতে যেটুকু সময়। এই আশা নিয়ে আমি আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি একটা বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা, প্রায় 2,62,00,000 টাকা শুধু মাটির দাম, জায়গার দাম। এটার উদ্দেশ্য একটা ইচ্ছা যে মুসলমানের সর্বস্তরের নওজোয়ান বছরের যেই কোনো সময়, কারো ছুটিতে, কারো বন্ধে, কারো অবসরে, 1 দিন, 10 দিন, 3 দিন, যে যেটুক হয় আলাদা মাদ্রাসা শিক্ষক কর্মচারী রেখে করতে চাচ্ছে। এখনো চালু আছে এক রুম দিয়া ছোট্ট করে। গত বছর 2025 সালে 2 বন্ধে 3 দিন করে 6 দিন আমার মাদ্রাসায় আমরা প্রায় 500 রেজিস্টার্ড স্কুল কলেজের ছেলেদেরকে প্রতিদিন 11 ঘন্টা করে অজু, নামাজ, সূরা কেরাত শিখাইছি। আলহামদুলিল্লাহ। এই কাগজটা আমার মাদ্রাসার একটা কাগজ। ওই আহ্বানটা আমাদের এই 2,62,00,000 টাকার এই বিশাল জায়গাটার মধ্যে আমরা একটা হিসাব করছি। এক নামাজের মুসল্লা পরিমাণ, জায়নামাজ পরিমাণ মাটির দাম 4,200 টাকা। আমরা এই কাগজটা এই আবেদন হিসাবে দেই, সারা বাংলাদেশের যদি কোনো মুসলমান, পুরুষ নারী, প্রবাসী দেশি যেই হোক, কেউ যদি আমাদেরকে 4,200 টাকা, এখানে বিকাশ নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনাদের যদি কারো ভাল লাগে, একটা মহৎ উদ্যোগ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের এবং সারা বাংলাদেশের নওজোয়ানদের জন্য আমরা আশা করছি। আপনাদের যদি সুযোগ হয়, আজকের এই বরকতময় রাতে এই কাগজটা নিয়েন, 4,200 টাকা যদি কারো মনে হয়, সুযোগ হয়, বা কেউরে বললেন, আপনাদের যদি পারেন দিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আমার এটা একটা ইচ্ছা এবং আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো এই মাদ্রাসার এই স্বপ্নটা আমার শায়েখের দোয়া ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আজকের এই বরকতময় রাতে
আল্লাহ আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। দেখে আসছি মুসলমানদের কাছে সর্বোচ্চ 8টা তরবারি আছে আর 2টা ঘোড়া আছে, আর কিছু নাই। 313 জন লোকও কম, অস্ত্র সম্ভার বলতে কিচ্ছু নেই। তোমরা অনায়াসেই জিতবা। ইন্নী জারুন লাকুম, আমি তোমাকে সাথেই আছি যুদ্ধের শেষ পর্যন্ত। ফালাম্মা তারাআতিল ফিআতান, আল্লাহ কোরআনে বলে যখন 2 দল মুখোমুখি হলো, আসমান থেকে ফেরেশতা নামতে শুরু করলো। ইমানদার মুসলমান আর ফেরেশতারা যখন একযোগে এই বেঈমানদের উপরে আক্রমণ শুরু করলো, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তৎক্ষণাৎ তাদের থেকে সঙ্গ ছেড়ে সরে গেল। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, সরাসরি আয়াত, সরে গেছে শয়তান। এবং এই কথাটাই, সেই মেয়ে কথাটাই বলছে যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ইবলিস বলতেছে যে হে কাফেররা, তোমরা তো দেখো না, আমি দেখতেছি ফেরেশতা নামতেছে আর আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর আযাব যদি চূড়ান্ত তোমাদের সকলকে ধ্বংস করে দেয় তো আমাকেও ধ্বংস করে দেয়। এই জন্য বললাম আর কি, প্রথম কথা এটা, মন্দ সঙ্গী এক মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বহু যুবক কিশোর, কেউ মায়ের পেট থেকে 4 বছরের বাচ্চা যখন ছিল অনেক ফুটফুটে ছিল, 6 বছরের বাচ্চা ছিল মায়ের আদরের। আমার 4 বছরের বাচ্চা আছে, শতবার বাচ্চা, শতবার বাচ্চা আদর পাইছে, আদর করি। এখনো আমারে বলছে আব্বু আমি ছোট্ট মুসল্লা দিয়া, হ্যাঁ হিজাব পরে আব্বু আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, এমনি এমনি যাই বুঝছে সে। তার বয়স 4 বছর। তাহলে ছোট্ট 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, অবুঝ বাচ্চা, সে মদখুর হয়ে বড় হয় নাই, নেশাখুর হয়ে বড় হয় নাই। মায়ের পেটে, মায়ের কোলে, মায়ের আদরে এই বাচ্চা মোবাইলে অশ্লীল ছবি দেখে নাই, উলঙ্গ নাচ গান দেখে নাই, এই চুল বেঈমানের মতো রাখে নাই। কিন্তু বন্ধু নামের কোনো অসৎ সঙ্গী এবং মোবাইলের এই অসৎ সঙ্গ আজকে একদিন সময়ের ব্যবধানে 16 বছর 18 বছরের একটা ছেলেকে আল্লাহ ভুলায় দিছে, আখেরাত ভুলায় দিছে। ও জানে না তার আল্লাহকে, তার সৃষ্টিকর্তাকে। ও জানে না সে মুসলমান, কিভাবে চলা উচিত, কিভাবে খাওয়া উচিত, কিভাবে নিজের লেবাস পোশাক। ও মনে করছে গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য, হাসি, আনন্দ, উল্লাস ইউরোপে, বেঈমানের কাছে। অথচ পৃথিবীর সবচেয়ে জঘন্য, নিকৃষ্ট, চরিত্রহীন, লম্পট সব ইউরোপ, একেবারে নিকৃষ্ট। মানবতা, ভদ্রতা, মনুষ্যত্ব এক জাররা ওই বেঈমানদের কাছে নেই, এই বেঈমানদের কাছে কিচ্ছু নাই এদের কাছে। কতগুলো মেশিন আর যন্ত্রপাতি, কতগুলো উপকরণ আধুনিক, এই ছাড়া। আরে দোস্ত, মেশিনে না অনেক গতি, মোবাইলের না অনেক গতি, আখলাকের গতি কি, প্রযুক্তি না অনেক আধুনিক, বিমানে না অনেক দ্রুত গতি, গাড়ি না অনেক দ্রুত গতি, রাস্তা না অনেক মসৃণ, বিল্ডিং এ না অনেক মজবুত, কিন্তু মানুষের আখলাক কি? এই কয়েকদিনে যেটা তোলপাড় সারা পৃথিবী, গত 30 জানুয়ারিতে পৃথিবী তোলপাড় করে ফেলছে। আমেরিকার একটি জঘন্য, বিভৎস, ভয়ঙ্কর, নিকৃষ্ট এক মানুষ, জেফ্রি অ্যাপস্টেইন, এই নাফরমান এক জঘন্য মানুষ, যে এক বিশাল বড় দ্বীপের মধ্যে প্রমোদ ভবন রিসোর্ট তৈরি করে পৃথিবীর সমস্ত নামি দামি ব্যক্তিদেরকে নিয়ে সেখানে বছরের পর বছর অশ্লীলতা, যৌন নিপীড়ন, এবং এত জঘন্য, এত নিকৃষ্ট যে মানবতার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে
সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত মনে হয় মানুষ এত জঘন্য, এত চরিত্রহীন, এত লম্পট হতে পারে না। এমন জঘন্য ঘট, অনেকে এটা জানে না। তো দেখবা কোত্থেকে, তোমরা তো দেখবা শুধু বেঈমান তোমাদেরকে যেই চাকচিক্যময় ছবি দিয়ে দিছে আর চুল আর ফ্যাশন দিয়ে দিছে, তোমরা পাগল। কিসের শবে বরাত, কিসের তমগ, কিসের রমজান, কিসের শবে বরাত, কিসের জুমা, কিসের রোজা? আমার সন্তানের কথা হলো আমার জীবন একটাই, আমি এবং আমার মোবাইল, আমার কিছু সমবয়সী বন্ধু। আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অনেক ছেলের, এখনো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে আজকের মতো এত বড় ফজিলতপূর্ণ একটা দিন রাত, কিন্তু নাফরমানের চেহারা দেখলে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়েন। আয় হায়, আয় হায়, মুসলমানের ঘরে মানুষ রূপী এত বড় জানোয়ার কেমন? আপনি দেখেন মৌলানা সাহেব, আমি দাঁড় করাই, বলেন এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কোথায়? কার ঘরে বড় হয়, কার ঘরে ঘুমায়? এদের চুল তারা কারে জিজ্ঞাসা করে এভাবে রাখে? এরা পেশাব করে পানি নেয় না, এরা দিবানিশি মোবাইল টিপে উলঙ্গ ছবি দেখে সারা। এদের তাহলে অভিভাবক নাই? এদের জন্য কেউ দেখভাল করার কেউ নাই? বলেন আব্বা। এই জন্য বললাম জীবনের বড় অভিশাপ। নওজোয়ান মনে রাখো, কিশোর ছেলে বাবা, 16 বছর বয়সে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়া, তোমার জীবনের বড় ব্যর্থতা, তুমি একজন ভালো মানুষ পাও নাই। তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, দুর্ভাগ্য, বদনসিব, তোমার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তোমারে ধরে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে জোর করে বাধ্যতামূলক নামাজ পড়াবে, যে তোমাকে আল্লাহ চিনাবে, যে তোমাকে মালিক চিনাবে, যে তোমাকে গোলামি চিনাবে, সৃষ্টিকর্তা চিনাবে, সেজদা বুঝাবে, যে তোমারে বুঝাবে যে সেজদার মধ্যেই ইমানের তৃপ্তি, সেজদার মধ্যেই মুসলমানের তৃপ্তি। আহা, তোমরা খবর নিও, সভ্যতার দাবিদার, আধুনিকতার দাবিদার, ওদের অন্ধকার জীবন কত জঘন্য, ওদের জীবন কত জঘন্য। 10 লাখের চাইতে বেশি নথি এই বেঈমানের প্রকাশিত হয়েছে, যেখানে সারা পৃথিবীর এলিট, একেবারে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাহজাদা, বাদশাহজাদা, সারা পৃথিবীর সম্পদশালীদের যারা যারা তার রিসোর্ট এবং তার সেই প্রমোদ ভবনে গিয়ে যৌন লিপ্সা চরিতার্থ করেছে, জঘন্য। এমন মানুষের নাম আসছে যেই মানুষরা এই ইউরোপিয়ান জীবন্ত নারীর উপরে জিনা বেবিচার অপকর্ম করে ওই নারী ওই মেয়ে আবার জবাই করে রান্না করে খাইয়া লাগছে। মানুষ শুনেন নাই? শিশু বাচ্চা, 11 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, বাচ্চা কি মেয়ে 11 বছরের, জবাই করে ফেলছে, টুকরা টুকরা করে গোস্ত পাকাইয়া খাইয়া গেছে। মানবতা, ইনসান কত নিকৃষ্ট, কত বিভৎস। হাই যুবক, চলো আব্বা পড়ো, তোমরাও পড়ো, আমরাও পড়তে আসি। হ্যাঁ, আমগো বাচ্চারাও আলহামদুলিল্লাহ পড়তে আসে, তোমরাও পড়ো। আর টিম পড়ো পড়ো ভাইয়া। শুদ্ধ কথা আমগো বাচ্চারাও বলতে জানে, 2-4টা ইংরেজি বাক্য আমরাও বলতে জানি। বাকি আব্বা নিজেদের ব্যর্থতাও দেখো, দুনিয়ায় তো ভোগ করা, আখিরাত মিলবে কিনা মনে করো। যাই হোক, তাহলে আমার প্রথম কথা এটা, এক মানুষের জীবনের সৌভাগ্য এটা, নেক মানুষের সঙ্গ পাওয়া, উত্তম মানুষের সাহচর্য পাওয়া, উত্তম মানুষ পাওয়া, উত্তম অভিভাবক পাওয়া। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম
ওনাদের সফরের মধ্যে ঘটনা আছে, একটা দুইটা ভাই এতিম, ওদের বাঁকা দেওয়াল খিজির আলাইহিস সালাম সোজা করে দিছে। তো ওইখানে আছে, উনি পরে যখন এটার কারণ বলছে তখন একটা কথা বলছে উনি, ওয়াকানা আবুহুমা সালিহা, এই এদের বাবা মা ছিল নেককার, তাদের আব্বা নেককার মানুষ ছিল। এই নেককার মানুষ অভিভাবক, তার বরকতে তাদের পরবর্তী বংশধর পর্যন্ত, এতিম সন্তান পর্যন্ত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাহায্য করেছে। এজন্য উত্তম অভিভাবক, উত্তম সান্নিধ্য, ভালো মানুষের সংস্রব পাওয়া ছোটবেলার থেকে, এটা জীবনের অনেক বড় নিয়ামত। আজকে মনে রাখো আব্বা, আমার কথা মনে রেখো, আমি বাবা বললাম, যারা জীবনটা সম্পূর্ণ মোবাইলের হাতে তুলে নিছ, অথবা এই রাত একটি ফজিলতপূর্ণ বরকতময় রাতে আমি বললাম, জীবনটা যারা মোবাইলকে নিয়ে একান্ত করে ফেলছ, কে মা কে বাবা, কি ধর্ম, কি আল্লাহ, কি রাসূল, কি তোমার কোরআন, কি তোমার ধর্ম, কিচ্ছুর সাথে যাদের সম্পর্ক নাই, মনে রাখবো আব্বা, একদিন এই গভীর রাতে আমি বললাম, একদিন যদি তোমরা বেঁচে থাকো আর এইভাবে লাগাতার মোবাইলে আসক্ত থাকো, অচিরেই একদিন এই মোবাইলে আসক্ত নাফরমান তোর হাতে ভিক্ষার থালা উঠবে, অভাব আর দারিদ্রতার করাঘাতে তোর জীবন জর্জরিত হবে, মনে রাখিস। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, একদিন ভিক্ষার থালা হাতে উঠবে, কারণ অকর্মণ্য, অপদার্থ, অক্ষম মানুষ, কাপুরুষ পৃথিবীতে কোনোদিন কাজে লাগে না। অকর্মণ্যের জায়গা পৃথিবীর কোথাও নাই। চরিত্রহীন, মনে রাখো আব্বা, মানুষ সুদখুরকে সুদখুর বলে, মানুষ ঘুষখুরকে ঘুষখুর বলে, মানুষ মদখুরকে মদখুর বলে, মানুষ জুয়া খেলে যে জুয়ারি বলে, কিন্তু নারীর সাথে জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, নারীর ছবি, নারীর অশ্লীল দৃশ্য, উলঙ্গতা, এরকম যৌন সম্পর্কিত, লজ্জাস্থানের শাহওয়াত সম্পর্কিত কোন পাপে যদি কেউ মানুষের কাছে পরিচিত হয়, তখন মানুষ তাকে চরিত্রহীন বলে, লম্পট বলে। অথচ ওইগুলোও চরিত্রহীনতা। কিন্তু মূলত মনে রাখতে হবে, কোন ছেলে, কোন মেয়ে, তার ইজ্জত, তার সম্ভ্রম, তার হায়া, তার লজ্জাস্থানের পবিত্রতা হেফাজত করা, এটাই হলো মূল আখলাক, মূল চরিত্র। এই জন্য মানুষ আকাম কুকামে ধরা খাইলে মানুষ কি কয়? চরিত্রহীন কয়। বুঝা গেল, এটারে চরিত্র ধরে। এটা নষ্ট হলে বলে চরিত্রহীন, লম্পট, বেহায়া, নির্লজ্জ, বেশরম। আর আমরা সেই ছোটবেলায় পড়ছি যে সম্পদ হারাইলে কিছুই হারায় না, স্বাস্থ্য হারাইলে কিছুটা হারায়, কিন্তু চরিত্র হারাইলে এভরিথিং লস্ট, সবই হারায়। হৃদয়ে যে অসৎ, একাকিত্বে যে অসৎ, তুমি প্রকাশ্যেও অসৎ, মনে রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাকিত্বের গুনাহ মহান আল্লাহ তাআলা দিনের আলোতে ভাসায় দেয় মানুষের চেহারায়। এজন্য মানুষ দেখলেই বুঝে। আমি তো দাঁড় করাই তার, তোমরা যারা যারা নামাজ পড়ো না, আমার কও, আমি দাঁড় করাই দিই। বেনামাজি বেয়াদব তো চিনাই দেয়। হ্যাঁ, আমি দেখাই, আমার দায়িত্ব দাও, চ্যালেঞ্জ করো। তোমরা যারা যারা নারী দেখে অভ্যস্ত, মোবাইলে অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, বা আমি দাঁড় করাই। অসৎ চরিত্রহীনকে তো দেখলেই চেনা। চোখ যার হারামে লিপ্ত, যে চোখ মালিকের দেওয়া, সে চোখ একবার মালিকের কোরআন যে দেখে না, আয় হায় বদরসি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? সেই চোখে 40 বছরে, 30 বছরে, 60 বছরে, 20 বছরে আমার দেওয়া চোখে আমার কালাম, আমার কোরআনের একটা পৃষ্ঠাও
দেখে দেখে পড়তে পারলা না? এই আমি কেমন চোখ দিলাম তোমারে, আমার কথা একবারও মনে পড়লো না? বলেন। এই জন্য ভাই চলেন, ফিকির করেন। আজকে বরকতময় রাত, আমরা সবাই জানি লাইলাতুল বারাত। তাফসীরের ভাষায় এটাকে, কিতাবের ভাষায় এই বারাআত বলে, বারাকা বলে, রাহমা বলে, লাইলাতুন নিসফে মিন শাবান বলে, লাইলাতুস সাক বলে। অর্থাৎ এটা রহমতের রাত, এটা বরকতের রাত, এটা বারাআত মানে কেটে দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এই রাত্রে বান্দার গুনাহ সম্পূর্ণ কেটে দিয়ে বান্দাকে যেন নতুন করে জান্নাতের উপযোগী বানায় দেয়। লাইলাতুস সাক অর্থ হইল চেক। কোন মানুষ যেমন কাউকে বলছে খুশি হয়ে যে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, নিচে আমি সই দিয়ে দিছি, টাকার অঙ্ক তুমি বসায় নাও। আল্লাহ তাআলা যেন বলে, বান্দা আজ রাত আমি মাগফিরাতের ঘোষণা দিয়ে দিলাম, তোমার যত গুনাহ স্বীকার করে চোখের পানি ফেলে আমার কাছ থেকে মাফ করায় নাও। আমি ব্ল্যাঙ্ক চেক দিলাম, আমি 3টা গুনাহ মাফ করব এমন না, আমি 30টা গুনাহ মাফ করব এমন না, আমি 300 গুনাহ মাফ করব না, না সংখ্যা আমি বসাইলাম না, আমি শুধু মাগফিরাতের ঘোষণা দিলাম, আমি মাফ করব ঘোষণা দিলাম। তোমার গুনাহ যে পরিমাণ তুমি বসাও, তুমি বলো, তুমি স্বীকার করো, তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা সব মাফ করে দেব, সব মাফ করে দেব। অনেক ফজিলতপূর্ণ রাত। এবং সবচেয়ে বড় কথা হইল এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের এই মধ্যরাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত এই রাত, 15ই শাবান, এটা বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা রমজানের একেবারেই নিকটতম মুকদ্দমা, তামহিদ ভূমিকা। অর্থাৎ একজন মুমিনের উচিত আর কোনোভাবে দেরি না করে, আর একটা মিনিট দেরি না করে, কমপক্ষে আজকের এই 15 শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত যখন থেকে শুরু হইল সন্ধ্যা, এখন থেকে নিয়ে রমজানের প্রস্তুতি, রমজানের ইবাদত, রমজানের আমল, রমজানের জন্য নিজেকে সঁপে দেওয়ার, আর আল্লাহর কাছে রমজানের জন্য কাকুতি মিনতি করে চাওয়ার, এবং নিজের গুনাহ মাফ করাইয়া পূর্ণ উদ্যমে রমজান আল্লাহর ইবাদত আর বন্দিগি পালন করার ভূমিকা স্বরূপ নিজেকে শতভাগ প্রস্তুত করাইয়া নেওয়ার ভূমিকা, তামহিদ এই শবে বরাত। অর্থাৎ আজকের পরে আর একদিনও দেরি করা ঠিক হবে না, একদিনও না, একদিনও না। আল্লাহ তাআলা যেন রমজানের অনেক কিছু দিবে, তার আগে 14 দিন আগে আল্লাহ তাআলা যেন আরেকটা গেইটে আল্লাহ তাআলা বলছে, বান্দা আজকের রাতেই আমি অগণিত গুনাহ মাফ করব, আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত, বরকত, মাগফিরাত দেব, দিয়ে এটাকে পুঁজি নিয়া তুমি আগে বাড়ো রমজান পর্যন্ত। রমজানে রহমত, মাগফিরাত আর নাজাত নিবা। ইফতার সাহারিতে, এতেকাফে, তারাবিতে, রাতের প্রতি সেকেন্ড, দিনের প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা, মিনিটে তুমি আমি আল্লাহর কাছ থেকে অফুরন্ত রহমত, মাগফিরাত আর নাজাত নিয়ে ঈদের চাঁদ উঠবে, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানায় দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেমন কদর করতেন, ভালোবাসতেন, রমজানের আশায় শাবানের নাম ধরেও দোয়া করতেন। সেই রজব মাস আসলে রমজানের জন্য দোয়া শুরু করতেন। কিন্তু মজার বিষয় হলো শাবান মাসের কথাও বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব, শাবান, রমজান, কাউন্টডাউন এখন। অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ। যেমন এই মুহূর্তে মানুষ এখন আর নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন, আর কয় মাস, আর কয় সপ্তাহ, আর কয় বছর এমনি গণে না। এখন হইল কাউন্টডাউন। অর্থাৎ আজকে 3 তারিখ গেল, আর 9 দিন, কালকে কইবে আর 8 দিন, তারপরের দিন বলবে আর 7 দিন, এমনি গণে।
অর্থাৎ এবার একটা একটা করে অঙ্ক কি করে বাদ দেয়, বুঝছেন কিনা? মূলত এক মুমিনের উচিত আল্লাহর কাছে বলা, মাওলা রমজানের আর 14 দিন, রমজানের আর 13 দিন, রমজানের আর 12 দিন, রমজানের আর 11 দিন, রমজানের আর 10 দিন, মাওলা এত কাছে এনে আমারে বঞ্চিত করেন না, আমাকে মাহরুম করবেন না, আমারে মাহরুম করেন না মাওলা। এমন শ্রেষ্ঠতম রমজান আমারে আরেকবার নসিব করেন, রমজান দেখাইয়া আমারে কবরে নিয়ে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, ছেলের আব্বা তোমরাও আজকের এই রাত গুরুত্বপূর্ণ, শুধু ওয়াজ শোনা না, বরঞ্চ এই অনেক ছেলে, আমি সেই হাজীগঞ্জের ওই দিক থেকে আসছি, অনেক ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চিল্লাইতেছে, একতেরে দৌড়ানি দেয়, একটা আরেকতেরে লাথি দেয়, এরপরে চিল্লানি মারে, হই হুল্লুর মারে, গাড়ি দেখলে ভেক্সি মারে। এই হলো শবে বরাত। এটা শবে বরাত বলেন? ইনসাফ এটা? অথবা তালাশ করবে, খুঁজবে, আর কোনানে বিরিয়ানি দেয়, কোনানে খিচুড়ি দেয়, কোনানে জিলাপি দিব কিনা। এই মানে উৎসব। আমরা ভাবছি শবে বরাত মানে উৎসব, আমরা ভাবছি শবে বরাত মানে অনুষ্ঠান। না বাবা, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না, শবে বরাত কোনো উৎসবের নাম না। শবে বরাত মাগফিরাতের রাত, শবে বরাত ইবাদতের রাত, শবে বরাত গুনাহ মাফের রাত, শবে বরাত নিজের জীবন আল্লাহ তাআলার কাছে পেশ করে নিজেকে ধুয়ে মুছে সাফ করার রাত। এটাই ইনসাফ, এটাই বিবেকের দাবি, এটাই বাস্তবতার দাবি। 16 বছর ধইরা, 30 বছর ধইরা, আজকে 20 বছর যাবত আপনাকে প্রত্যেক বছর শবে বরাত এশার নামাজের পরে 2 ঘন্টা ওয়াজ কইরা মসজিদে আপনারে বুঝায় এই রাত ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত। এরপরে 2 ঘন্টা পরে লম্বা মুনাজাত দিলে, 2 আন জিলাফি দিলে, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিলে, এরপরে আপনি বুঝছেন যে এটা ইবাদতের রাত। আচ্ছা হুজুর, বিষয়টা বুঝছি, আমি যাই কত ঘুমাই। তা আপনারা যে 20 বছর ধরে এটাই বুঝাইব, আপনারা প্রত্যেক বছর এটা বুঝান লাগে? আপনি তো এটা বুঝছেন, আপনি তো এটা জানেনই না। ওই যে বললাম, আমাদের মানসিকতার ভিতরে হইল এটা অনুষ্ঠান, আমাদের মানসিকতার হইল এটা উৎসব। এই জন্য নওজোয়ান ছেলে ঘরে কামে লাগাই দিছে যে প্রত্যেক দোকানে গিয়া গিয়া, ঘরে ঘরে গিয়া, যা পারস, চাইল পারস, ডাইল পারস, টাকা পারস, কালেকশন কর, কইরা 12 ডেক খিচুড়ি, 10 ডেক খিচুড়ি, যে যা পারো খাইয়া দাইয়া মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা। বুঝেন না? এই হলো আর কি। তো শেষ, এটা শবে বরাত শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই রাতে, আল্লাহ তাআলা প্রথম আসমানে উদিত হয় বান্দার জন্য রহমত নিয়ে। আর আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার সমস্ত ইমানদার বান্দার কোটি কোটি গুনাহ এই রাত্রিতে মাফ করে দেয়। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, কোন মুশরিককে আল্লাহ মাফ করে না। কোন হিংসা বিদ্বেষ করে যে মানুষের সাথে, এই বিদ্বেষী হিংসুক, তাকে আল্লাহ মাফ করেন। তাকে আল্লাহ, উল্লেখযোগ্য 6টা পাপীকে আল্লাহ তাআলা মাফ করে না। এর মধ্যে একটা হলো যে শিরিক করে, 2 নাম্বার হলো যে অপরের প্রতি বিদ্বেষ করে, হিংসুক, 3 নাম্বার হলো মুসবিলু ইজারিন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই জন্য যেই সমস্ত ছেলেরা, বাবারা, ভদ্রলোকরা টাকনুর নিচে প্রতিনিয়ত লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে, তাদের গুনাহ, এই পাপ, এই নাফরমান আল্লাহ তাআলা এই রাতেও তাকে মাফ করে না। এটা বিষয়টা আপনার কাছে সামান্য মনে হইতে পারে। আমি সব সময়, এটার মানে আমার একটা পেরেশানি, ছেলেরা, বাবা, তোমাদেরকেও বলি, এটা দেখতে মনে হয় যে টাকনুর নিচে প্যান্ট পরছে, এটা কি হইছে এত, এটা লইয়া এত মাথা ব্যথার। কিন্তু আশ্চর্য হইল, নবীজি এতটা গুরুত্ব দিলেন কেন? তিনি এতবার বললেন কেন? একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ থেকে বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, টাকনুর নিচে যেটুকু কাপড় এই পুরুষের, এটা জাহান্নামী। নবীজি বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না। নবীজি বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন
পবিত্র করবে না। নবীজি বলছেন আল্লাহ কিয়ামতের দিন এই নাফরমানের সাথে কথাও বলবেন। লা ইয়ানজুরু ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, দেখবেও না, পবিত্রও করবে না, মানে গুনাহ মাফ করবে না এবং কথাও বলবে না।